কার আগে কে বাড়ি ফিরছে তার লড়াই শুরু হচ্ছে আজ। পয়েন্ট টেবিলের তলানির দিক থেকে শীর্ষস্থান ধরে রাখবে কে, কে অন্তত শেষ ম্যাচটা জিতবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সবার আগে বাদ পড়া দুই দলের লড়াই হচ্ছে আজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার ধরা হয়েছিল, কিন্তু সবার আগে তারা বাড়িতে। অন্যদিকে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ থেকে বলে গিয়েছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবে, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার 5 দিনের মধ্যেই তারা বাড়িতে। তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন, এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। তাই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের উপর অনেকেই ভরসা করেছিল, কিন্তু তারা সবাইকে হতাশ করেছে। এই টুর্নামেন্টে তাদের প্রাপ্তি একমাত্র হতাশা। টুর্নামেন্ট শুরুর আগে কত কিছু, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর সবার আগে তারাই বাদ। তারা টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের বিপক্ষে। তারা চাইবে অন্তত নিজের দেশের মাটিতে শেষ ম্যাচটা জিতে রাখতে। অন্যদিকে বাংলাদেশও চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচটা জয় নিয়ে ঘরে ফিরতে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা একেবারেই ভালো কাটেনি টাইগারদের। প্রথম 2 ম্যাচে পাত্তা পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচটা কি টাইগাররা পাকিস্তানের বিপক্ষে জিতবে? তাদের মান সম্মানটা থাকবে তো, নাকি এবারও দবল দোলাই হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরবে বাংলাদেশ? তাই কিন্তু তাদের পাকনামি কমবে না, এটা আমি শিওর। সংবাদ সম্মেলনে আসে ঠিকই আবার পাকনামি করা শুরু করবে যে পরের বার থেকে আমরা ভালো খেলবো। অন্তত এই ম্যাচ হেরে তাড়াতাড়ি দেশে ফিরলে আমরা বলতে পারবো যে পয়েন্ট টেবিলের তলানির দিক থেকে আমরা শীর্ষস্থানে ছিলাম। তাই আমরা চাইবো এই ম্যাচ টাইগাররা হেরে যাক, তাড়াতাড়ি দেশে ফিরুক, পিকনিক সফর তাড়াতাড়ি শেষ হোক, এবং পরবর্তী পিকনিক সফরের প্রস্তুতি নেওয়া শুরু করুক। আজ এইটুকুই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।